আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এটাই, এখন ওই তসবি ঠেলার সোয়াব চলে গেছে ভাইছে। আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু জিলালিস সায়ুব, তরবারির নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত নাই। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবে না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম একটা ছেলে সহ স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে, বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়? আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? বাহ, মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না, আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলিকে আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগা, একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে গিয়ে ওর ফিসা পাওয়া গেছে। আমার আল্লাহ বলছেন না, আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না, তুমি যাবে ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়ো, না হয় 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর রাত্রিতে আমাকে ডাকো, আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই। সে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভয় করার লোক নাই, ভয় করার আইনও নেই। আমাদের দেশে গজব হবে না তো কি হবে? আচ্ছা দেখেন তো, এই 5 তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, সরকার কে হচ্ছে? মরদ মানুষ কয়জন? 14 জন। 14 জন মানুষ হচ্ছে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন। 5 তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে? ঘিন্নাঘাটি বাদল আছে? কোন ঝড়ি তুফান আছে? খালি যদি ভারতের মোদি যদি বাঁধ ওই ফারাক্কা খুলে না দিত, বাংলাদেশের এই 10টা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না। উই কোনো এটি থেকে যায় কোনো লোক করে নাই, উই করছে ভাইদান এনা খুলে দেন রে। আমি এটি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, ওটি গজব হলে গে কবি মানছে ওই নেতায় ভালো আছিল। আবার ফোন আলাপ করে করছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি, খালি শর্ট করে ঢুকে যাবো। আমরা তো বলছি আসেন আসেন, 18 কোটি ইমানদার যুক্ত আলিয়ে রেডি। এই কথা কন না কেন? আর শর্ট করে যদি ঢুকিনি, আপনাকে তৈরি করা আয়না ঘর আছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আয়না ঘরে ঢুকে রাখা হোক। তোমরা যে ঘর তৈরি করেছিলে ওই ঘরেই তোমাদেরকে ঢুকায়া ওই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। কি কথা রে, বাপক ফাঁসি দিচ্ছু, বেটা কোনো মামলা নেই, কিছু নেই, ধরে লিয়ে 8 বছর রাখিচ্ছে। এত ভয় কা? জামাত কোনো এমপি নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, কেউ নাই, বিএনপির কেউ নাই কোনো পদত। ভোটর দাঁড়াবিরি দিসনি, ছাইরা দিচ্ছি ময়দান, তোরাই করে খা। তারপরেও আমি সেটা জানি, আমি বুঝতে পারছি। আমি মেডেল পয়েন্টে কালেকশন করে দিবার চাচ্ছি। কি ভাই? এই থাকত ভাই করে এতই টাকার লোভ, ইসলামের লোভ নেই।
কামের কথা হচ্ছে, সারা জীবন এগুলো সুন্দর পারেনি তো, চলল না কাম বাঁধেনি। হ্যাঁ কথা কন, আমরা মাদ্রাসার বেতন দেবো, কথা ঠিক কিনা? মাদ্রাসা করে থন, আমরা মাদ্রাসার বেতন দেবো। প্রত্যেক মাদ্রাসা সরকারি হবে। শ্রেষ্ঠ সন্তান হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া। কি আছে নাকি? তে কতদিন মসজিদ করছিলেন? শ্রেষ্ঠ সন্তান হলো যে ব্যক্তির ঈমান আছে, ভালো ভালো কাজ করে, তারপর ধরে নিয়ে তাদের জেলে তুলিচ্ছে আর এই মাদ্রাসা করতেই আছে। আল্লাহ রসুল বলেছেন যে জাতির সামনে কোরআন আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে, আর ইংলিশ পড়াচ্ছে, গান শিখাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অফিসাররা। এত বেতন বাড়া দিচ্ছে, 1 মাসের বেতন দিয়া 10 বছরের চাউল কিনেছে এরা। এই যে দেশ ভালো আছে, তারপরেও 1050 কেজি 1050 কেজি ইলশার মাছ ভারতত পাচারে ধরা পড়ছে। এই দেশের ইলশা তোমরা ভারতের দলে, কারণ ভারত কি লোক বুয়াচ্ছে? 4টে মানুষ 4টে বাড়ি মারলে গোপালগঞ্জ জায়গা সূর্য উঠেছে। আমি ইলিশ খেয়েছি আগে, অনেক ছেলেদেরকে বিশ্বাস করাতে পারিনি যে আমি 1.5 কেজির ইলশা খাচ্ছি, কোনোদিন বিশ্বাস করাতে পারি নাই। আমি মনের দুঃখে বরিশালে আমার প্রোগ্রাম ছিল 5 তারিখের পরে, 3টে ইলশা কিনে নিচ্ছি 7,500 টাকা দিয়ে। বেটা কোনবা দেখ ইলশা বলে নাই। আমাকে এই জয়পুরহাট, বগুড়া, রংপুর এগুলো খিলেছি, এত বড় বড় জাতকা বরফত থুয়ে থুয়ে কামানের মধ্যে গোস্ত বসে গেছে, আর মুদি খিলেছে মুক্তের দানা 600 টাকা কেজি, 2.5 কেজি 3 কেজি ওজনের ইলশা। কেমন কি ফিট দিয়েছে না গেটি? খালি দোয়া করেন পাকিস্তান যদি খালি একবার ইমরান খান যদি প্রেসিডেন্ট হয়, আর যদি আফগানিস্তান যদি ওই আপনার তো ইসলাম রাষ্ট্র হয়ে গেছে, এই যে ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে, এইগুলি পুরো আরব আমিরাত যদি একবারে ইসলামের পক্ষে আসে, ভারতের সাথে যুদ্ধর ভয়ে ভারত আগে সারেন্ডার করে কবি বা তোরা যা করিস তাই শুনলি। এই পৃথিবীর ভেতরে সবচেয়ে ফকির রাষ্ট্র হলো ভারত। বাংলাদেশের একটা শাড়ির দাম 10,000, আর ভারতের একটা ইন্ডিয়ান শাড়ির দাম 150। এত বড় ভিক্ষুক জাত পৃথিবীর ভিতরে কোনো দেশত নাই, ভারতের সময় ফকির। তুমি ফকির হোক, মাছ দিয়ে গ্যাস দিয়ে তুমি আমাকে ক্ষতি করিচ্ছ। গ্যাসের লাইন 5 তারিখের পরই কাটা। এই কথা কর, আমরা এই দেশটা আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে যেতে চাই। ভাইরা আমার, কেন ইসলাম কায়েম করব? ইসলাম না কায়েম করলে আমাদের ইবাদত কবুল হবে না। এই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আর একটি আয়াত শোনায়া দেব, জোরে কন্যা মারহাবা। ইসলাম যদি কায়েম যদি করতে না পারেন, ইসলামকে যদি বিজয় করতে না পারেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তাহার 124 নম্বর আয়াত। কত নম্বর? 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা যদি এই কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ, কোরআনের জিকির, কোরআনের বক্তব্য, আল্লাহর কথাগুলি শোনার পর যদি আল্লাহর পথে, আল্লাহর কথা অনুযায়ী যদি না চলে, তুমি যদি অ্যাবাউট টার্ন করো। কি টার্ন? অ্যাবাউট টার্ন শব্দের অর্থ বিপরীতমুখী। কি ভাই আসাদ ভাই? উল্টা ঘোরো। হ্যাঁ, ভালো কথা বলছেন। আপনার জন্মস্থান কোথায় ভাই? এই দিনাজপুরের রাস্তায় ভাদুরিয়া। তাহলে তো কাশি। মার হাবা, তাহলে আমাকেরই লোক। তাহলে ভাদুরিয়া বাড়ি। অ্যাবাউট টার্ন শব্দের অর্থ বিপরীতমুখী চলে যারা।
আমরা কোরআনের বক্তৃতা দিয়েছি বাংলাদেশে 54 বছর ধরে, কথা ঠিক কিনা? বড় বড় বক্তৃতা হয়েছে। এই বাংলাদেশে প্রতি বছর 8 কোটি 5 কোটি মাহফিল হয়। 5 কোটি, কত কোটি? 5 কোটি মাহফিল হয়, কিন্তু অনুমতি সাপেক্ষে দেয়া গরিব মানুষ, দুর্বল গ্রামেরা সভা করার সাহস পায়নি। কি ভাই, কে যাবি ডিসির কাছে? ওসির কাছে গেলে কয় ডিসির যাও, কারণ ওসি যদি অনুমতি দেয় তাহলে উপজেলা চেয়ারম্যান মেয়রের চাপে ওসি তখন পায়খানা করে। কতক্ষণে কেনা ওসি সেফ থাকার জন্য কয় ডিসির যাও, আর গরিব মানুষ ডিসির যাওয়ার পারবি, তাই কয় যে বাবা সবাই করবো না, তোরা যাই যাই বড় লোক থাক। এই কয় সভা বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু এই 16 বছরের আগে সভা হয়েছে বছরে 5 কোটি। কয় কোটি? আচ্ছা, একটা করে সভার যদি একজন লোক যদি ইসলাম বুঝতো তাহলে 5 কোটির সভা হলো, তাহলে কয় কোটি বুঝলো? পরে বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 5, কয় বছর হলো? 4 বছরে 20 কোটি মানুষ ইসলাম বুঝলো। দেশত আছে 18 কোটি ইমানদার, তাহলে আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত নিয়ে কলে দাদা তোরা আয়, ভালো হয় দা। হ্যাঁ, তাহলে 5 বছর সভা করলে তো দেশ ভালো হবে। কিন্তু দেখা যায় এত বক্তৃতা, বক্তার বেটায় বেনামাজি। তাহলে নামাজ তো নাই, কোনো অন্যায় বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা বন্ধ নাই। এই আপনাকে জয়পুরহাট থেকে যা রাজ্জাক মামা, এই কত সকলে ঠিক করলো না গা? এই রাজ্জাক মামা চেনেন? হ্যাঁ, চেনেন না? বগুড়া লটারি চালায়, মাথায় নষ্ট মামা, মরদ আছে রে। আচ্ছা, বগুড়া জেলার যদি ডিসি, এসপি ইমানদার, মাদ্রাসার ছাত্র যদি ইমানদার থাকতো বগুড়া জেলার, বগুড়ার জমিনে এত বড় কুফুরি কাজ কোনোদিন সংগঠিত হতো না। 5 লাখ টাকার R15 হুন্ডা, 20 টাকার টিকিট কাটে ওই R15 পাশে। আমার মতো লোক বলতেছে, আমার ওখানকার এক লোক যে হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, আর দোয়া করবেন। তা আমি বলছি তুই মরার জন্য দোয়া করবো, ওই গাড়ি যান তোর বাড়ি উঠে না। ওই লোকটা আমার বুর খেপা, হ্যাঁ হুজুর আপনি দোয়া চাবেন না। শোন, তোর হলো 20 টাকা আর মানুষের হলো 4,99,980 টাকা। 980 টাকা 4 লাখ মানুষের, 99 লক্ষ টাকাও মানুষের। তুই 20 টাকা দিয়ে গাড়ি কেউ দিবি? করছে না। তুই মরার জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ। এইগুলির থেকে পরহেজ থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আমার দেশে এক টিম পুলিশ ওই লটারিত বসে থাকে, পাহারা দেয়। আবার বড় বড় নেতারা ওরে ভাগ্যে লিয়া টাকা যা কামাই হয় ওরই 2 গুণ দেয় লটারি আলাগ, 1 গুণ লিয়ে চলে যায়। আমরা হুজুররা মাথা লেড়ে মরে দেয়, যদি কয় ওকে ধরে লে। তো আবার যাই ধরবার যাচ্ছে, উনিও তো কিছু বোঝে না। উনি করছে না, যে বস কষে ধরে না আনলে আমার চাকরি থাকবে না। তোর যদি চাকরি না থাকে তুই করলে বেচা খা। হে গরিব ভ্যান ছেলে খাচ্ছে না। এই যে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিসিএস ক্যাডার, কত কি ডিগ্রি নিয়ে তারা প্রশাসনে বসে আছেন। এমনও প্রশাসন আছে তারা থানা থানা, জেলায় জেলায় আগুন ধরে দিয়েছে। আমি একটা বক্তা বগুড়াচ্ছি ফাঁপড় চান্দাই গ্রামে সভা করবেন। বগুড়া জেলাতে একটা পুলিশ আছিল, ডিবি প্রধান, নাম হলো জুলহাস। এই বেচারা সভা শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধরবার গেছে। আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি। ওরা চলে গেছে ঘরের মধ্যে, তা করছে মেম্বার সাহেব ইনিকে। তো ওটা আমাদের প্রধান বক্তা। তা আমাকে বলেছে হুজুর আপনার বাড়ি?
আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা। তো এখানে কে? আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি, এখন আমি এখানে রাত্রে যেতে পারবো না, হুন্ডালে গেলে রাস্তায় কারে নিবি, সেই জন্য এটি জানের ভয়ে শুয়েছি। এ কয় 12,18 জন এত বড় বড় লাইট, ওই লাইটের বডি নাই, গোলের মধ্যে কোনটি ব্যাটারি তোতে মনে হচ্ছে হুন্ডার হেডলাইট। আমাকে ধরে নিয়ে পরে আবার ঘুরে আসে করছে, হুজুর ওসি সাহেব দেখা করে করছে। তো ওসি সাহেব দেখা করে করছে কেন? কয় না আপনি, আমার বাড়ি নন্দীগ্রাম, আমার মামলা নেই, কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্ট না, আপনি কেন ধরে দেবেন? করছে না ওসি সাহেব দেখা করবি, চলো। আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, একবারে নিয়ে চলে গেছে। 4 কিলো হেঁটে লেদা রেল গেটে আমার গাড়ি তুলছে, তুলে আমাকে লেদা থুলো থানাত, ধরে লেদা আর একজন রাখতেছে। সারা রাত হাজু তো থুলো ভাই, আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে, পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে, তোরা কি কুত্তা উঠি থাকিস? এই কথা বল, তোরাও তো মানুষ, তাহলে পায়খানার প্যানত যদি পায়খানা ডুবে থাকে তাহলে ওটি মানুষ বাস করায়। আমাকে ওই ঘরের মধ্যে তুলো, আমি ফজরের সময় আদান দিল, আমি বললাম ভাই আমি একটু উজু করবো ভাই, নামাজ পড়ার পানি দেন। কইতে কোনো পানি চলবে না। তো উজু করবো কোথায়? কয় ওদের প্যানের উপর দাঁড়িয়ে থেকে করেন। প্যান ভরা পায়খানা দেয়া, 2 দিক পাও দিয়ে উজু করছি করে, ওই মাঝে আছি দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরিচ্ছে, ওটি এই রুমাল পারে নামাজ পড়ে। সকালবেলা যে চেয়ারম্যান আমাকে ধরে দিয়েছে, ওই চেয়ারম্যান তো মরে গেছে, সেই বছরই মরে গেছে, এমনি আল্লাহ তুলে লেছে। নেওয়ার পর আমার 26 দিন জেল খাটালো, 62,000 টাকা আমি রাহা খরচ ফেরত দিছি। যে পুলিশ ধরছিল তার নাম জুলহাস। এই 5 তারিখে স্বাধীনের পর 2-3 থানাত গেছি, কেউ নাম্বার দেয় না ওর। পরে আমার বাড়ির কাছে কুমিরা পণ্ডিত একটা ফাঁড়ি আছে ভাই, ওই ফাঁড়ির যা ইনচার্জকে বললাম ভাই ওই জুলহাস পুলিশের নাম্বার দেন তো, পুলিশ লাইনের থেকে নিয়ে। তখন এক এসআই করছে, হুজুর আমার কাছে নাম্বার আছে, যার নাম্বার। তখন কি ওরা তো মোট পলে গেছিল, আমি আবার বলেছি যে আপনারা আসেন, দেশ নিরাপত্তা দেওয়া লাগবে। যেদিন আসছে রাত্রে ওই দিন সকালে আমি যা একাই হাজির, নাম্বার দেন করছে, দিচ্ছি। নাম্বার দিল, রাত 10টার পর ফোন দিছি, সালাম আলাইকুম তুলাস ভাই ভালো আছেন? আছি। আপনাকে না দেখা লাগবে বারে। কোথায় আপনি কে বলছেন? আমি বলি আমি বগুড়া থেকে বলছি, বগুড়া খুব ফাইন কাম করছেন বারে, আপনার জন্য জিও আমার হালবাউল করছে। বিএনপির এক নেতা 146টা মামলা উইতেছে। কতটা? 146 মামলা একটা বিএনপির নেতাকে দিচ্ছে। এখনো বগুড়া জনসভার বিএনপির একটা নেতাই মামলার কথা কবার পারেনি। আমরা বলি চিকিৎসক, বিএনপি আমাদের কলিগ। কথা কর, আমি বলতে চাই আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। আমরা এই দেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই। বললাম আপনাকে দেখবো, করছে না আমি তো বহু দূর আছি। আপনি কোথায় আছেন? আপনি বলছে আমি সিরাজগঞ্জ সদরে। এটি তো সিরাজগঞ্জ সদর, আসেন না এনা বাদাম খায় দান। তোর আমি যখন বলতাম করতে, হুজুর কেন যাবো? আমি তো ওই হুজুর যুক্তিবাদী, ওই যে শীতের মধ্যে ধরে হাইটে লেগেছিলেন। আপনারা বগুড়া আসেন, 2 পাও দানা দড়ি লেগে গাছের ডাল সার টাঙ্গামো, মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটমো। অসিরি আপনাকে ধরে আনবো। আপনার বদ যাইছিল বেনজির, ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধরে আনবো। হাউন হাউন কাকা আর ওই যে মুনিরুজ্জামান মুখ তেরে তেরে চাবে চাবে কথা কয়, যত জঙ্গির ট্রেনিং এই মুনির মিশাই 4-5 জন মানুষক লিয়ে দা বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে মোটটা যত বিএনপি জামাতক দেয়। হ্যাঁ কথা কর, মাস্টার মাইন্ড হলো মুনিরুজ্জামান, ও তো ধরা পড়েছে। আর বাটাম ফাটান হবি, এই কথা কোন দেখা। ওদের কি বিচার চান না? আপনার বিচার চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। অনেক হাজার
হাজার পুলিশ আছে, তারা আমাদের সেবা করেছে আলহামদুলিল্লাহ। আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো এখানে আমরা তাকে পাতাম না। আল্লাহু আকবার। আল্লাহ জানো যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে, আমরা তাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন, আপনাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছি এই খবরটা চলে গেছে সব জায়গা। যাওয়ার পরে গাবতলির ওসি একটা আছে সাগাটার উজগ্রামে, আমার সভা হতে আসতে 15 দিন আগে। এই সভাত বলিচ্ছে ওসি সাহেবের, ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে, তা আপনার কাছে আমি তো পরিচয় দেব না। আমি জানি না উনি ওসি। তো করছে আমি পরিচয় দিলে আমাকে গাইলাবেন হেনে। আমার না 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 আমি গাইলাব না, আমি ও যে লোকটার কথা বলেছি সেটা কে কোন করছে জুলহাব। তখন এই টাচ মোবাইল থেকে বার করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পাঠানো হয়েছে। তাহলে যুক্তিবাদী বগুড়ার কাজ যেন না থাকে। ওর কেটে জানো ভয় আছে তোমাকে, একজন পুলিশের ভয়ে লাখ লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান্দে, চোখের পানি ফালায়। আহারে সোনার নবী, দোয়ার নবী, কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো। আমরা রাজনীতি করি কিসের রাজনীতি? আমরা রাজনীতি করি কার রাজনীতি? আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতির মাধ্যমে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান্নামের রাজনীতি করবেন? কারা কারা করবেন? 2 হাত তুলে দেখা। বক্তৃতা সব হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য। আমরা বলেছি যত বক্তা মাহফিলে দাওয়াত নেবেন একটাই বক্তৃতা হবে, ইসলাম বিজয়ের বক্তৃতা। কি ইসলাম বিজয় হলে কারু ক্ষতি হবে না। আমার মেয়ে ভার্সিটিতে যাবে, হাই স্কুলে যাবে, কোন উত্তপ্ত কেউ করতে পারবে না, কেউ লাইন দিতে পারবে না, কেউ মোবাইল করতে পারবে না। কি আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 12 বছর পার হয়ে গেছে মদিনায় নয় মক্কাতে। 13 বছর পূর্তি ভাব সাহাবাদের উপর নির্যাতন নিষ্পেষণ, এত অত্যাচার নির্যাতন। তারপরেও আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য করবে আসবে না? আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশত বের করে ফেলে দেওয়া হয়েছে। ধনরের খাব্বাব, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী
একা একা রাতে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, তুমি কি আমার হাবিবকে বলো এই কথাটা আমার কাছে যেন আমার হাবিব দোয়া করে, আমি দোয়া কবুল করব। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করেন। উনি কি কয় নবী রাষ্ট্রপতি হবার চানি? আল্লাহ শিখা দিছে রাষ্ট্র শক্তি ছাড়া এই জুলুম নির্যাতন অন্যায় বন্ধ হতে পারে না। তাহলে এই রাষ্ট্র কায়েম করার কাজ কি দোষের কাজ? কিসের কাজ? সোয়াবের কাজ, জান্নাতের কাজ, জীবনের গুনাহ মাপের কাজ। তো এই কাজ আমরা বাকি জীবন যে কয়দিন আছি আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় হয় কোরআন বিজয় হবে, কোরআন যদি বিজয় হয় সমাজে অন্যায় থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন জমিনে আমাকে ভয় করার আইন নিয়ম নীতি কায়েম করা হবে। যখন আল্লাহু আকবার। আল্লাহর কে ভয় করার নীতি কোরআন আর হাদিস ছাড়া আছে? যখন আছে। এটা কি আমার কথা? কার কথা? তাহলে এই কাজ করার জন্য আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। আমরা আসল কাজ ভুলে গিয়া আমরা মানুষের আইন কায়েম করতে গিয়া আমাদের জুলুম নির্যাতনের শেষ নাই। কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলি শিখতে হবে কোরআন থেকে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে এক্ষুনি আমি কথার মাঝখানে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেটে আছে, যার যা হৃদয়ে আছে একটু পকেটে হাত দেন। এই মাদ্রাসার জন্য যে ভাইরা মাদ্রাসা তৈরি করেছেন, সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন ওনার জায়গা আছে ওখানে। আমি ভাইদিকে বলবো, কেউ যদি মাদ্রাসা মসজিদের জন্য এক টুকরা জায়গা দিতে পারে, এক টুকরা জায়গা দিতে পারে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যখন আল্লাহু আকবার। আমরা সম্মানিত সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, আপনার সম্পদ অর্থ মোটটা যদি দান করে দেন, আল্লাহ এইরকম গ্যারান্টি দেয় নাই। আপনি কোরআনের জ্ঞান যেখানে অর্জন হয় এই জায়গায় আপনি অর্থ দেবেন, আপনি জায়গা দেবেন, একটু জায়গা দেন। সামান্য জায়গা, আমি শুনলাম সামান্য জায়গা হলে একটা রাস্তা হবে। ভাই আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয়। যখন আল্লাহু আকবার। আপনি তো সভাপতি ভাই, কাইন্ডলি একটু এই 1 শতক জায়গা দিলে মাদ্রাসার রাস্তা হবে। ভাই ভ্যান যাবে? একটা গাড়ি যাচ্ছে, যা ভ্যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনার কাছে একটা আমি আবেদন রাখলাম, আপনার টাকা তো আর আমি নিতে পারবো না, তবে আপনি শোনেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী জায়গা যেখানে করছেন, ওনার বাড়ি করছেন, ওই জায়গাটা একজন এতিম 2 সন্তানের জন্য ওই জায়গা। আল্লাহ রসুল বলছেন, যদি কেউ তোমরা এই মসজিদে নববীর জন্য জায়গা দাও, আমি আল্লাহ তোমাদের আল্লাহর তরফ থেকে দোয়া করতেছি, আল্লাহ তোমাদেরকে বেহেশত দিয়ে দেবেন। যখন আল্লাহু আকবার। ভাইজান আপনি দয়া করে একটু দিবেন ভাই। কিন্তু না, আপনি দিয়ে গেলেন, পরবর্তী আপনার ছেলেরা যদি ওটা দখল করে তাহলে ওনারা দেওয়ার পারবেন। হয় আপনি একটু রাস্তা আর একটু হাত 2-3 দিয়ে এনে করে দেন ভাই। আগামী বছর আসলে আবার যেন আল্লাহ তাআলা এই গায়ে ভাই ব্যাগ লেগেছে দেন ব্যাগ ভাই, যার যা পকেটে একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়। এই টাকাটা জানমালে যেন বরকত দিয়ে দেয়। জোরে কর আমিন। খুব তাড়াতাড়ি